দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কি। এগুলো কচুরলতি। কচুরলতি আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। বিভিন্ন ধরনের মাছ, শুটকি, তারপর চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে তো খেতে খুবই মজা হয়। আজ আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মাছের ডিম দিয়ে কচুরলতি। এখানে আমি কচুরলতি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কচুরলতি কেটে আমি হালকা ভাপিয়ে নিচ্ছি। যেহেতু আমি মাছের ডিম দিয়ে রান্না করব তার জন্য আমি একটু ভাপিয়ে নিচ্ছি। একটু ভাপিয়ে একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। এই তো ভাপিয়ে নিয়েছি। এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর থেতু করে নিয়েছি রসুন কেটে নিইনি, একটু থেতু করে নিয়েছি। প্রথমে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সব কিছু দিয়ে দিলাম, কাটা পেঁয়াজ, ফালি করা কাঁচামরিচ, রসুন, থেতু করা রসুন আর কি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। যে তেল ব্যবহার করি আমরা ওই তেল দিয়েই তো দিব। আমি সরিষার তেল ব্যবহার করি তাই সরিষার তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে সব ধরনের মশলা অ্যাড করব। এই তো কাঁচামরিচ পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। একদম লাল লাল করে ভাজবো না, খুবই হালকা করে ভাজবো। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে আমি আধা টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরা পাউডার। এটা আমার ভাজা জিরার গুঁড়া নয়, এটা হচ্ছে শুকনা জিরা গ্রাইন্ড করে নিয়েছি। দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এই তো এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মাছের ডিম। মাছের ডিম আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি পানিটা ফেলে দিয়েছি। আপনাদেরকে বলছি, যারা মাছের ডিম খেতে পারেন না বা খেতে পছন্দ করেন না তারা মাছের ডিমটাকে একটু লেবুর রস দিয়ে ধুয়ে তারপর পানি দিয়ে সিদ্ধ দিবেন। একটা বলক তুলে তারপর একটা স্ট্রেনারের মধ্যে ঝরা দিয়ে তারপর রান্না করবেন, দেখবেন অনেক মজার। এই তো আমি ডিমগুলো ঝরা দিয়ে রেখেছিলাম, এখন সবগুলো ডিম এখানে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। এই ভাজিটাতে একটু তেল মশলা একটু বেশি লাগে। ডিমগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম কচুরলতি। কচুরলতি কিন্তু আমি একদম সিদ্ধ করে নিইনি, যার জন্য আমি ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করতে থাকব। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে ডিম মশলা কচুরলতির সাথে একদম খুব ভালোভাবে মিশে যায়। এর জন্য একটু পানি দিয়ে ঢেকে রান্না করব, যাতে করে সব কিছু একদম মিশে খুব সুন্দর করে রান্না হয়ে যায়। এর জন্য আমি অল্প করে পানি দিয়ে দিলাম। আপনারাও অবশ্যই অল্প একটু পানি দিবেন, তারপর ঢেকে দিতে হবে। ঢেকে খুবই লো আঁচে আমি রান্না করব, মিডিয়াম আঁচে নয়, একদম লো আঁচে, যাতে করে কচুরলতিগুলো
আরও একটু গলে যায়, কারণ এখানে আমি 70% মতো সিদ্ধ করেছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কচুরলতির সঙ্গে সব মশলা মিশিয়ে এখন ঢেকে দিব। এই তো ঢেকে দিলাম। ঢেকে আমি বেশ কিছুক্ষণ খুবই লো আঁচে রান্না করতে থাকব। এইভাবে রান্না করলে কিন্তু খুবই মজার হয়, ট্রাই করতে পারেন। প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা ফলো দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, বেল আইকনটা বাজিয়ে আমার পাশে থেকে যাবেন প্লিজ। এই তো কচুরলতি কিন্তু ডিম মশলা সব কিছুর সঙ্গে খুব সুন্দর করে মিশে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আরও কিছুক্ষণ খোলা রেখেই ভেজে নিব। দেখতেও যেমন হয়েছে, খেতে কিন্তু ভীষণ ইয়াম্মি। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন সবাই পছন্দ করছে, এতটাই মজার। আমি বেশ কিছুক্ষণ খোলা রেখে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি, যাতে করে এতটুকুও পানি না থাকে। ভাজতে ভাজতে একদম তেল উঠে যাবে, তখন আমি নামিয়ে নেব। যে কোনো মাছের ডিম দিয়ে এটা রান্না করতে পারেন। আমি কিন্তু কাতল মাছের ডিম দিয়ে রান্না করছি। ডিমটা অবশ্যই হলুদ লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে পানি ফেলে নিলে ডিমের স্বাদও বাড়ে, দেখতেও খুবই ভালো লাগে। এই তো দেখতে পাচ্ছেন আমার ভাজিতে আর কোনো ধরনের পানি নেই, একদম হয়ে গেছে। এবার কিন্তু আমি বেড়ে নেব। এবার আমি একটা প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি। এই তো আমি বেড়ে নিয়েছি, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার। এই তো আমি টেবিলে পরিবেশন করে নিয়েছি, খুবই মজার হয়েছিল। অবশ্যই ট্রাই করবেন। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।